অনেকে মনে করেন ফেসবুকে মনিটেশন আসা মানেই মনে হয় যে উনি ইনকাম করতে পারতেছেন বা ডলার আসতেছে। আসলে বিষয়টা সেটা নয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কে কেমন আছেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। যারা শুধু আমাকে ভালোবাসেন তারাই শুধু দেখবেন, আর যারা আমার ভিডিও দেখতে চান না বা আমাকে ভালোবাসেন না তারা নিজের মতো আমার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। জোর করে কেউ আমার ভিডিও দেখতে যাবেন না, আমি কারোর বিরক্তের কারণ হতে চাই না। তো যা বলতেছিলাম, অনেক ভাইরা এবং বোনেরা মনে করেন যে ফেসবুকে মনিটেশন আসা মানেই হয়তোবা উনি ইনকাম করতে পারতেছেন বা ডলার আসতেছে। আসলে তা না, আমিও প্রথমে সেটাই ভাবতেছিলাম। তো আজকে মনিটেশন আমি পাইছি মনে হয় 6 থেকে 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনও আমার আর্নিংটা শুরু হয় নাই। প্রথম যে একটা ইনকাম তোলা যায় সেটাও আমি আজও তুলতে পারতেছি না। অনেক প্রবলেমে পড়তে হচ্ছে, অনেক কিছু ফেস করে অনেক কিছু মেনটেন করেই চলতে হচ্ছে, তারপরেও চলতেছি। ইনশাআল্লাহ একদিন সবার মতো আমিও সফল হব যদি আপনাদের ভালোবাসা এবং দোয়া পাই। ইনশাআল্লাহ সবার মতো আমিও একদিন আমার প্রথম ইনকাম তুলতে পারবো। তো সেইটাই বলতেছিলাম, অনেকে ভাবতেছেন যে মনে হয় ডলার ইনকাম করে নিচ্ছেন বা অনেক টাকা ইনকাম করে নিচ্ছেন। আসলে সেটা না। ফেসবুক মানেই হচ্ছে অনেক ধৈর্য ধরতে হবে, যে এরকম মনিটেশন আসা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়। সেই রকম মনিটেশন আসার পরেও আপনি যত ভিডিও বানাবেন এবং ভিডিওতে যেরকম আপনার ভিউজ হবে সেই অনুযায়ী আপনার ইনকাম এসে আপনার জমা হবে আপনার অ্যাকাউন্টে। যদি আপনার ভিউজ কমে যায় তাহলে আপনার ইনকাম আসবে না বা ইনকাম এসে জয়েন হবে না এখানে, যেখানে আপনার মনিটেশন অপশনটা আসছে সেখানে আপনার 1 সেন্ট 2 সেন্ট প্রতি ভিডিওতে। তো $100 হতে যদি প্রতিদিনই আপনার 1 সেন্ট করে আসে তাহলে এখানে $100 পূর্ণ হতে কতদিন লাগবে আপনারা বলুন তো? নিশ্চয়ই অনেক অনেক দিন। তো সেই রকম অনুযায়ী আমাদের ভিডিও তৈরি করে যেতে হবে আর নিজের নিজের কাজে ফোকাস দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই একদিন সাফল্যের রাস্তায় পৌঁছাতে পারবো। অনেকে মন খারাপ করেন, আসলে মন খারাপ করে লাভ নেই। যা আসে ভাগ্যে তাই হবে, সেটা কেউ কখনো নিয়ে যেতে পারবে না। আমার ভাগ্য আপনি নিতে পারবেন না, বাট আপনার ভাগ্য আমি নিয়ে আসতে পারবো না। আমাদের ভাগ্যে যা আসে তা আমাদের কাছে আসবেই, যে কোনো মূল্যেই হোক আমাদের কাছে আসবে। সেটা হোক 2 দিন আগে, না হলে 2 দিন পরে আমাদের কাছে আমাদের তকদিরে যা লেখা আছে, ভাগ্যে যা লেখা আছে তা আসবেই। তো সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। মন খারাপ করে পিছিয়ে পড়ার চেয়ে এবং পিছিয়ে থাকার চেয়ে আমি মনে করি কাজে ফোকাস দিয়ে ভালো। হয়তোবা আজ আসছে না, ইনশাআল্লাহ কালকের কথা কে বলতে পারে, নিশ্চয়ই কালকে আল্লাহ চাইলে আসবে। সেই জন্যই তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার